হ্যালো বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। তো আমি আজকে ডিমের একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে ফেলেছি, মানে চট করে বানিয়ে ফেললাম আর হয়ে গেল একদম দারুণ সুন্দর। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর তোমাদেরকে তো আগেই বলেছি আমার ঘাড়ের প্রবলেমের জন্য আমি একটু ভিডিও কম করছি। তো সেই রকম এই ডিমের এই রেসিপিটা করেছি, এটা রান্না করেছি আর সেটাই তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করি। তো চলো তাহলে দেখতে থাকো। এতক্ষণ তো বুঝেই গেছো ডিমের একটা কিছু একটা হয়েছে, ডিমের বেশ সুন্দর কিছু একটা হয়েছে, এটা তোমরা এতটা দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো এবারে কিভাবে বানালাম, পরপর ধাপে ধাপে কিভাবে এইটা যে এতটা যে তৈরি হলো, এটা যে কিভাবে হলো সেটা তো পরপর দেখাতে হবে। তো চলো আমি এরপর থেকে তোমাদেরকে সবটা সুন্দর করে দেখাতে থাকি আর তোমরা একদম পুরোটা আমার সঙ্গে দেখতে থাকো। এদিকে তো সেদ্ধ হচ্ছে আমার ডিম, 4টে ডিম সেদ্ধ করছি। আর ডিমের কিছু বানাবো মানে ডিমটা সেদ্ধ করেই বানালাম আমি। ডিম ফাটিয়ে অবশ্য বানানো যায়, কিন্তু এটা আমি ডিম সেদ্ধ করেই বানালাম। তো ডিমটা এদিকে সেদ্ধ হলো আর এখানে হলো ডিমের খোসা ছাড়ানো। তো ডিম সেদ্ধ হলো, ডিমের খোসা ছাড়ানো হলো, তার মানে তো এরপর থেকে কড়া লাগবে এবার একটা। তো চলো এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হতে তেলটার মধ্যে দেবো একটুখানি হলুদ। আর এই যে হলুদটা দিলাম এইটাই কিন্তু ফার্স্ট অ্যান্ড লাস্ট তরকারিতে, আর আমি হলুদ দেবো না। এইটুকু হলুদই আজকে আমার পুরো তরকারিটাতে যাবে। ডিমের যেটা বানাচ্ছি, ডিমের যে তরকারি, ডিমের যে স্পেশাল আইটেম যেটা বানাচ্ছি সেটাতে আর হলুদ কিন্তু আমি দেবো না। তো এদিকে ডিমটা ভাজা হোক আর ওদিকে চলো আমি কিছু মশলাপাতি বানিয়ে নিই ডিমের জন্যে। মশলা সেরকম দেবো না, ঠিক আছে তোমরা দেখো কী কী দিচ্ছি। দেখো এদিকে একটা ওই মোটামুটি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর খুব কম 1 টুকরো ছোট্ট মতন আদা নিয়েছি। এইটাকে পেস্ট করব। আর তার আগে আরও একটা জিনিস আমি পেস্ট করব, সেটা হচ্ছে ড্রাই রোস্ট করা বাদাম। বাদামটা অল্পই ছিল, বাদাম আর একটা দিলাম সেসেমি সিড মানে তিল, হ্যাঁ সাদা তিল। সাদা তিল যে খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো, এখন সেটা সবাই আমরা জেনে গেছি, তাই তো? তো সেই সাদা তিল দিয়েই আজকে এই রান্নাটা হবে। সাদা তিল আর ড্রাই রোস্ট করা একটু বাদাম, এই দুটোকে পেস্ট করে নিয়ে এলাম। প্রথমে ড্রাই পেস্ট করলাম, ড্রাই পেস্ট করবে, না হলে খুব ভালো পেস্ট হবে না। তো তিল আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, বিশেষ করে তিলে এত বেশি ক্যালসিয়াম থাকে। ডাক্তাররা বলছেন রোজ যদি 1 চামচ করে তিল বাটা খাওয়া হয় তাহলে সেটা মানে শরীরের অনেকটাই ক্যালসিয়াম, বেশিরভাগ ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করে আমাদের। তো সে যাই হোক, আমিও চেষ্টা করলাম একটু হেলদি ফুড হবে, যাতে হেলদি খাবারটা বনবে সেটাই চেষ্টা করলাম। আর ওদিকে তিল আর বাদামটাকে পেস্ট করে প্রথমে তো ড্রাই পেস্ট করলাম, তারপরে জল দিয়ে আবার পেস্ট করে নিয়ে এলাম। আর এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা, ওই একটু আদা আর রসুনটাকে পেস্ট করে নিয়ে আসি আবার। তো দেখো আমি পেস্ট করে নিয়ে এলাম। এবারে এটার মধ্যে আমি আর একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে একটু দই। দইটা ওই একটা বড় চামচের মোটামুটি 2 চামচ মতো দই দিলাম। এটা আমি সেরকম মাপ করে কিছু দিইনি, তবে এগুলোর সেরকম মাপ কিছু নেই, একটু কম হলেও কিছু হয় না, একটু বেশি হলেও কিছু হয় না। তো এটা পেস্ট করে নিয়ে এলাম। তো আমার এদিকে সবটা তৈরি হয়ে গেল, মানে ডিমের মধ্যে যে যে মশলাগুলো আমার লাগবে, মানে যেগুলো দিয়ে আমি ডিমটা বানাবো, সেটা আমার পুরোটা তৈরি হয়ে গেল। এবারে চলো দেখি ডিমের কড়াটাতে ডিমটা তো ভাজতে দিয়েছি, ওটার কি অবস্থায় আছে। ওটা কিন্তু এতক্ষণ 1-2বার নেড়ে টেড়ে দিয়েছি, মোটামুটি ভাজা হয়ে গেছে ডিমটা একটু লাল করে ভেজে নিলাম। এবারে ডিমটা তুলে নিয়ে কড়াতে যেটুকু তেল আছে ওই তেলটার মধ্যেই আমি চেষ্টা করব রান্নাটা করে ফেলতে, কমপ্লিট করতে। এখন যদি শেষকালে একটু লাগে তাহলে দেবো। আর ওই তেলটুকুনির মধ্যে এখন তো গ্যাস একদম সিমে আছে, কাজেই ওই তেলটার মধ্যে আমি দিলাম
অল্প একটু গরম মশলা গুঁড়ো, হ্যাঁ। আর গরম মশলা গুঁড়োটার ওপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদা যে পেস্ট করেছিলাম দই দিয়ে, সেই পুরো পেস্টটা দিয়ে দিলাম। এবারে এটাকে কিন্তু একটু বেশ সিমে গ্যাসে বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে ফেলতে হবে, মানে যাতে কাঁচা গন্ধটা পুরো চলে যায়। দেখো পুরো একদম শুকনো হয়ে গেল। আর এই যে কড়াটা একটু লেগে লেগে গেছে, এটা কিন্তু তেল কমের জন্যই হয়েছে, ওটা নিয়ে চিন্তার কিছু নেই, ওটার জন্যে রান্না খারাপ হবে না, হ্যাঁ। তো ঠিক আছে, চলো আমি তো চেষ্টা করছি কতটা কম তেলে আমি রান্নাটা করতে পারি। তো এটা আমার এদিকে ভাজা হয়ে গেল। আর এবারে কড়াটাতে আমি দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু তেল কম, ওটাকে তো একটু ভাজতে হবে, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে তো একটু ভাজতে হবে বলো, তাই জন্যে 1/2 চামচ মতন তেল আমি কড়াতে আবার দিয়ে দিলাম। এবারে ধনে আর লঙ্কা গুঁড়োটা যখন ভালো করে ভাজা হয়ে গেল, তখন ওই যে আগে থেকে যে ভাজা হয়েছিল পেঁয়াজটা, সেটা আমি পুরোটা কড়াতে মিক্স করে দিলাম ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর সঙ্গে। মানে পুরো মশলাটা আমার ভাজা হয়ে গেল। এদিকে ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, ওই পেঁয়াজের জারটা ধুয়ে আর কি। এটা এবারে একটুখানি ফুটে যাক, তারপরে তোমাদেরকে আবার পরপর আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি আর কি। দেখো আর বেশি কিছু নয়, খুবই সহজে চট করে হয়ে গেছে, আর কোনো ঝামেলা ছাড়া, আর খেতেও ততটাই সুন্দর হয়েছে। এবারে পুরো মশলাটাকে আবার একটু ভালো করে ভাজা হয়ে গেল যখন, তখন আমি দিয়ে দিলাম বাদাম আর তিল বাটাটা, মানে যেটা আগে থেকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, ড্রাই রোস্ট করা বাদাম আর একটু সাদা তিল বাটা, সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। আর হলুদ কিন্তু আজকে আমি দিচ্ছি না, সেই শুরুতে যা একটু হলুদ দিয়েছি, কিন্তু তাও রান্নার কালারটা এই জন্যেই সুন্দর হবে, এই যে মশলাটা খুব ভালো করে ভাজা হচ্ছে। মশলা ভালো করে ভাজা হলেই তোমার রান্নার রঙও যত সুন্দর হবে, খেতেও তত সুন্দর হবে। তোমরা আমার কথাটা একটু মিলিয়ে কখনো নিজেরা বাড়িতে যখন রান্না করবে এইভাবে করো, একটু কম তেলে করো, কিন্তু মশলাটা ভালো করে ভেজে দেখবে তোমাদের আলাদা করে রঙের জন্যে কিছু দিতেও হবে না। মানে রঙের জন্যেই তো সবাই লঙ্কা গুঁড়ো দেয়, কাশ্মীরি মির্চটা রঙের জন্যে দেয়, কিন্তু সেটাও দিতে হবে না, এমনিই রঙ সুন্দর হবে। আর এখন তো আমি নুন দিইনি, কাজে একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনিও আমি দিয়ে দেবো স্বাদের জন্যে। মানে স্বাদের একটা ব্যালেন্স তো হওয়া দরকার নুন চিনির। তো অবশ্য চিনিটা যদি যাদের পছন্দ নয় সে তারা দেবে না। তো শুধু এই সময়ে এসে আমি রান্নাতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু বেশ খানিকক্ষণ পুরো ব্যাপারটাকে কষিয়ে নিলাম। আর দেখো জিনিসটা কিন্তু খুবই সুন্দর দাঁড়িয়ে গেছে, একটা মানে সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। এরবারে আমি ডিমটাকে দিয়ে দিলাম। আর এটার একটা যা সুন্দর গন্ধ হয়েছিল, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, হ্যাঁ মানে দারুণ সুন্দর হয়েছিল, অথচ কোনো ঝামেলা নয়, আর এতটাই হেলদি খাবারটা হয়েছে। মানে এই যে তোমার ড্রাই রোস্ট করা বাদাম, সাদা তিল বাটা, পুরোটা এত সুন্দর হয়েছে না, মানে মিক্সটা এত সুন্দর হয়েছে পুরো ব্যাপারটাতে। মানে আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি, আমি রান্না করি কোনো কিছু ভেবে করি না, করতে করতে যেটা আমার পরপর মনে হয় সেইভাবে আমি করতে থাকি। তো চলো, এবারে তো এটা হয়ে গেল, একদম শুকনো শুকনো মাখো মাখো পুরো ব্যাপারটা হয়ে গেছে। আমি এবারে তুলে ফেলি। তোমরা অবশ্যই একদিন বাড়িতে করে খাবে, নিজেদের কাছের মানুষকে একটু ভালো ভালো রান্না করে তো খাওয়াতেই হবে, বলো। নিজেদের কাছের জনকে একটু ভালো রান্না করে খাওয়াতে হবে না? সে তাতে আমাদের নিজেদেরও যতটা ভালো লাগে, যে খায় তারও ভালো লাগে। আমরা যখন রান্না করি, সে যদি বলে যে হ্যাঁ বাহ রান্নাটা তো বেশ সুন্দর হয়েছে, তখন আমরা কিন্তু খুবই খুশি হই, খুব ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধিই থাক। হ্যাঁ, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর অবশ্যই এটা একদম প্লেন ডিমের একটা স্পেশাল কারি। আমি এখন এটা নাম ঠিক করতে পারছি না, তোমরা বলে দিও তো কী নাম দেওয়া যায় এটার। তো ডিমের এই যে স্পেশাল কারিটা বানালাম, এটা অবশ্যই তোমরা বানিয়ে খাবে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।